সচিবালয়ে বাজেট নিয়ে এনবিআর এর সঙ্গে পর্যালোচনা সভায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধানমন্ত্রী আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন। বুবলি, সকাল থেকেই কিন্তু কর্মব্যস্ত দিন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী পরিষদ বিভাগের যে কার্যালয়, সেই কার্যালয়ে তিনি অফিস করছেন এবং সকালে একটি সৌজন্য সাক্ষাৎ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করেছেন এবং আজকে সারাদিনের কর্মসূচিতে বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, বেলা 12টার দিকে কিন্তু এনবিআর এর পর্যালোচনামূলক যে সভা, সেই সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে প্রধানমন্ত্রীকে সার্বিক রাজস্ব আদায় এবং রাজস্ব লক্ষ্যমাত্রা সহ বাজেট কেন্দ্রিক যে পর্যালোচনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্রিফ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এরপরে প্রধানমন্ত্রী যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত যেই সভা এর আগে অনুষ্ঠিত হয়েছে, তার একটি দ্বিতীয় সভা আজকে অনুষ্ঠিত হবে এবং সেখানেও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। এছাড়াও উল্লেখযোগ্য আরেকটি বৈঠক রয়েছে সন্ধ্যা নাগাদ, পুঁজিবাজার সংক্রান্ত তার বিশেষ সহকারীর সাথে কিন্তু তানভীর গনি, তার সাথে তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু 180 দিনের একটি 180 দিনকে কেন্দ্র করে একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে প্রত্যেকটি মন্ত্রণালয় কেন্দ্রিক। সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সেই লক্ষ্য পূরণে কতটুকু সক্ষম হচ্ছেন এবং অগ্রগতিগুলো কিন্তু এই মন্ত্রণালয়ের সচিবালয়ের কার্যালয় থেকে তিনি প্রতিনিয়ত কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এবং সামনের সময়গুলোতে যেই বিএনপির নির্বাচন পূর্ব যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, তার অর্থের সংস্থান সহ সেই তার যে প্রকৃত উপকারভোগীদের খুঁজে বের করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং সেই কর্মকাণ্ডগুলো কিন্তু সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং কিছুক্ষণের মধ্যেই আজকের সেই এনবিআর এর যে পর্যালোচনামূলক সভা, সেই সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভা শেষে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করলে আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বুবলি।